আমলাদের মধ্যে যারা ব্যবসা সহজীকরণে বাধা হয়ে দাঁড়াবেন তারা প্রশাসনে থাকতে পারবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি স্বীকার করলেন প্রস্তাবিত বাজেট শতভাগ নিখুঁত নয়, কিছু সমস্যা আছে, তা সমাধানের চেষ্টাও করা হচ্ছে। দুপুরে রাজধানীর গুলশানে সিপিডি আয়োজিত বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ হবার পর অন্যান্য বছরের মতো এবারও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বাজেট সংলাপ। তারা পরিস্থিতির গুণগত পরিবর্তন আনতে পারছে কিনা অংশ নেন ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতিবিদ, গবেষক, রাজনৈতিক নেতারাও। The poor people and can bring them under family card. ব্যবসায়ীরা বাজেটে ব্যবসায় সহজ করার নানা উদ্যোগের প্রশংসা করেন, পাশাপাশি এগুলোর বাস্তবায়ন নিয়েও শঙ্কা প্রকাশ করেন। এক্ষেত্রে তাদের অভিযোগের তীর আমলাদের দিকেই। Foreign investors are also complaining about the NBR. I think that reform we can see some of it on the budget. So this reform is necessary. তবে অর্থমন্ত্রী এক্ষেত্রে আমলাদের নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন। All the deregulation that we have made in the budget. So hopefully things will change. Message is clear. এখানে কেউ এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আমরা স্কোপ রাখতেছি না। যারাই বাধাগ্রস্ত করতে চাইবে they will be found out and they will have to show the way out. অর্থনীতি বিশ্লেষক, গবেষকরা এত বড় বাজেট বাস্তবায়ন আর রাজস্ব আদায়ের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। সমালোচনা করেন বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ারও। There are three questions which I see. One is, will there be money? Second is, will it be implemented, as I already mentioned? The third one is also important. Is the assumptions in the budget in sync with the realities? তবে অর্থমন্ত্রী কিছুটা স্বীকার করেই শোনালেন আশাবাদের কথা। 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস থিং। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার প্রবণতা কমাচ্ছে সরকার, এমনটা দাবি করে অর্থমন্ত্রী জানালেন এর বিপরীতে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানো এবং বন্ডের মতো বিকল্প বাজার ভিত্তিক অর্থায়নের উপর জোর দেয়া হচ্ছে। আমাদেরকে 2 বছর সময় দিতে হবে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।